হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঠশালা। আমাদের চ্যানেল পাঠশালাতে সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 6 এর অঙ্ক করব। তো ক্লাস 6 এর যে 11 নম্বর চ্যাপ্টার আছে সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা, এই চ্যাপ্টারটি আমরা আজকে এখানে করব। তো তোমরা সকলেই সমতলীয় বস্তু কিন্তু পড়ে এসছো, যেমন তোমাদের হচ্ছে বর্গক্ষেত্র, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের আয়তক্ষেত্র, তারপরে তোমরা পড়ে এসছো বৃত্ত, ত্রিভুজ। এগুলো কি? এগুলো সবই হচ্ছে সমতলীয়। এগুলো এগুলো হচ্ছে সমতলীয়। এখন যেগুলো আমরা পড়বো সেগুলো হচ্ছে কি? ঘনবস্তু। ঘনবস্তু আর সমতলীয়ের মধ্যে কি পার্থক্য? সমতলীয়কে তুমি একটা পাতা এভাবে আঁকতে পারবে, যেমন বৃত্তকে আঁকি আমরা এভাবে, ঠিক আছে। তারপরে তোমরা তোমাদের ত্রিভুজকে আমরা এভাবে আঁকি। তো এগুলোর কিন্তু কোনো উচ্চতা কিন্তু থাকে না, ঠিক আছে। কিন্তু তোমাদের ঘনবস্তুতে কি থাকবে? উচ্চতা, গভীরতা বা বেধ যাই বলবা সেটা কিন্তু থাকবে। যেমন তোমরা ইট ইট তো এইভাবে আঁকতে পারবা, ঠিক আছে, এভাবে তো সাইডে আঁকতে পারবা, কিরকম আয়তক্ষেত্রের মতন দেখতে হবে। কিন্তু আবার যদি সাইড থেকে দেখো, সাইডে দেখবে এরকম একটা উচ্চতা থাকবে, তাই তো। এটা এরকম উচ্চতা থাকবে, তাই তো। বেশ, তো দেখো, এগুলোই আমরা দেখবো। তো তোমরা আগে দেখে এসছো বর্গক্ষেত্রের উদাহরণ এখানে দেওয়া আছে, আয়তক্ষেত্রের উদাহরণ দেওয়া আছে, এগুলো তোমরা আগে পড়ে এসছো 5-এ। তো এই দেখো, এগুলো হচ্ছে তোমাদের সমতলীয় যেগুলো তোমরা পড়েছো, যেমন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ঠিক আছে, বৃত্ত। তো আজকে আমরা যেগুলো পড়বো সেগুলো হচ্ছে ঘনবস্তু। তো ঘনবস্তু কি কি হয় দেখো, এখানে আছে লেখা আছে। যেমন তোমাদের এখানে দেখো, এটা হচ্ছে সিলিন্ডার, যেটা লেখা আছে, আর বাংলায় বলা হয় এটাকে চোঙ। চোঙ বলা হবে। তার পাশে যেটা কোণ লেখা আছে এটাকে বলা হবে শোঙ, ঠিক আছে। তারপর লেখা আছে কিউব, কিউবকে বলা হয় ঘনক। স্ফিয়ার মানে হচ্ছে গোলক। বেশ, তারপরে দেখো এখানে পিরামিড আছে, আরো তারপরে প্রিজম আছে, এগুলো পড়বো। চলো, তো এখানে তোমাদের কোষে দেখি 11-তে যে ছকটা দিয়ে আছে, এখানে যেটা করতে দিয়েছে তোমাদের, দেখো এখানে কি কি আছে। ঘনবস্তুর নাম, ঘনবস্তুর নাম, তারপরে তোমাদের কি বলা আছে? ভূমি। আচ্ছা, ঘনবস্তুর ভূমিগুলো কেমন হবে? যেমন এখানে ঘনবস্তু দেওয়া আছে আয়তঘন। তা আয়তঘনের ভূমি কিরকম হবে? চতুর্ভুজ আকার হবে না ত্রিভুজ আকার হবে না পঞ্চভুজ আকার হবে, সেটা লিখতে হবে। তারপরে আছে তল সংখ্যা, ঠিক আছে, তোমাদের তল সংখ্যা কতগুলি আছে, কতগুলি তল আছে। তারপরে প্রান্তিকী বা ধার সংখ্যা, শীর্ষবিন্দু সংখ্যা। এগুলো কি সবগুলোই জানবো, আর এখানে এসে একটা করে লিখবো, ঠিক আছে। তো প্রথমে আমরা ঘনকটাকে দেখবো, তারপরে আয়তঘনক দেখবো। প্রথমে কি দেখবো? আগে ঘনকটা দেখি, চলো। তো ঘনককে যদি আমরা দেখি, তো দেখতে এইরকম হয়। সাইডের এই ছবিটা দেখো, ঘনক দেখতে এরকম হয়, ঠিক আছে। দেখো ঘনকের একটা উচ্চতা আছে তো, দেখো এই যে, এটা যেমন নিচে দেখো একটা বর্গক্ষেত্র আকার, নিচে একটা কেমন, নিচেটা হচ্ছে বর্গক্ষেত্র আকার, ঠিক আছে। কিন্তু এইখান থেকে আরো একটা উচ্চতা আছে, এটা একটা উচ্চতা আছে, তাহলে এটা হয়ে গেল ঘনক, ঠিক আছে। এবার দেখো, এবার তোমাদের প্রথমে ছিল যে ভূমিটা কিরকম। তো এখানে ভূমিটা কিরকম আছে দেখো, ভূমিতে 4টি বাহু আছে, 1, 2, 3, 4, তাই তো। 4টি বাহু আছে, তাহলে কি বলা হয়? 4টি বাহু থাকলে তাকে বলা হয় চতুর্ভুজাকার। তাহলে ভূমিটা হচ্ছে চতুর্ভুজাকার। আমরা লিখে নেব, তাহলে ভূমি কিরকম? ভূমি হচ্ছে চতুর্ভুজ আকার, চতুর্ভুজ আকার, ঠিক আছে। বেশ, এবার বলেছে তল সংখ্যা। তো দেখো, তল সংখ্যা মানে এই যে এইগুলো তল, এক একটি তল। এর উপরে এই যে সাইডে এই ছবিটাই দাও, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা একটা তল, ঠিক আছে, এই একটা তল, এই একটা তল, এইভাবে কতগুলি তল আছে দেখো। এবার এই ছবিটাই দেখো, তো দেখো উপরে একটি তল আছে, তাই তো। উপরে একটি তল আছে, আবার নিচেও একটি তল আছে দেখো। তাহলে উপরে আর নিচে মিলে কটি হলো? দুটি হলো, প্লাস এই সাইডে একটা আছে দেখো,
আবার এই সাইডেও একটা আছে, অপর সাইডে একদিকে থাকলে তার বিপরীত দিকেও আছে, ঠিক আছে। তাহলে আরো দুটি প্লাস, দেখো এই সামনে একটা তল আছে আর এই পিছনে একটা আছে, তাহলে আরো +2, তাহলে মোট কতগুলি হলো? মোট হলো তোমাদের 8টি, ঠিক আছে। তল সংখ্যা কতগুলি হলো? তল সংখ্যা 8টি। এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে তল সংখ্যা। বেশ, এবার তোমাদের দেখবো আমাদের ধার সংখ্যা। এবার কি দেখবো? এবার দেখবো আমরা ধার। ধার সংখ্যা কতগুলো? ধার কোনগুলো? এই যে এক একটা বাহু যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ধার। দেখো উপরে, দেখো উপরে যদি লক্ষ্য করো, এই একটি, দুটি, তিনটি, এই হলো চারটি, ঠিক আছে। আর নিচে দেখো লালে এঁকেছি 4টি, তাহলে উপরে 4টি নিচে 4টি, কটি হলো? মোট হলো 8টি। প্লাস দেখো এখানে একটি আর এখানে একটি, আর দুটি, প্লাস দেখো এই সাইডে এখানে একটি আর এই দেখো এখানে একটি, এখানে পেছনেও দুটি, তাহলে 8 আর 2 10, আর 2 কত হলো? 12টি হলো ধার সংখ্যা, ঠিক আছে। এবার দেখো এই যে ধার গুলো যেখানে এসে মিলেছে বাহুগুলো, সেই জায়গাটাকে বলা হয় তোমাদের শীর্ষবিন্দু। এটা একটা শীর্ষবিন্দু, তার নিচে একটা শীর্ষবিন্দু, দুটো, এই সাইডে একটা, তিনটে, চারটে, এখানে একটা, পাঁচটা, ছটা, তার নিচে, তার এই সাইডে 7টা, আর এর উপরে একটা 8টা। তাহলে শীর্ষবিন্দু কতগুলি হলো? শীর্ষবিন্দু হচ্ছে তোমাদের, শীর্ষবিন্দু হলো 8টি, ঠিক আছে। বেশ, তো আমরা এটাকে লিখে নিই। দেখো এখানে আমরা এটাকে লিখে নিই। তাহলে তল সংখ্যা কতগুলো পেলাম? তল সংখ্যা পেলাম 6টি। প্রান্তিক বা ধার সংখ্যা কত পেলাম? 12টি। তারপরে তোমাদের শীর্ষবিন্দু সংখ্যা কতগুলি পেলাম? শীর্ষবিন্দু সংখ্যা পেলাম 8টি, ঠিক আছে। বেশ, এবার আমরা দেখবো আয়তঘন। আয়তঘন দেখো, আয়তঘন কিরকম হয়? দেখো আয়তঘন কিন্তু একদিক দেখো বড় হবে আর একদিক ছোট হবে, ঠিক আছে। যেমন আয়তক্ষেত্রে যদি আমরা উচ্চতা অ্যাড করি, দাও এটা যদি আয়তক্ষেত্র হয়, এটা আয়তক্ষেত্র, ঠিক আছে। নিচে এখানে আমরা এই উচ্চতাটা দিয়ে দিলাম, এই যে এই উচ্চতা দিয়ে দিলাম, তাহলে কি হলো? এটা, এটাই হয়ে গেল আয়তঘনক। তাহলে দেখো এবার তাহলে এখানে কতগুলি তল হবে? দেখো এটাকে যদি আমরা একটু সাইড থেকে এরকম দেবে দিই, তাহলে এটাও তো সে ঘনকের মতন হয়ে যাবে। তাহলে ঘনকের যা তল থাকে এখানেও তল সংখ্যা কিন্তু তাই হবে, তল সংখ্যা তাই হবে। তাহলে তল সংখ্যা কত হবে? তল সংখ্যা হবে আমাদের 6টি, তল সংখ্যা হবে 6টি। বেশ, আর নিচে ভূমিটা কিরকম? ভূমিটা দেখো, ভূমিটা একটি, কটা বাহু আছে? দুটি, তিনটি, আর এই হচ্ছে তোমাদের 4টি, 4টি বাহু, তাহলে হচ্ছে ভূমি হচ্ছে চতুর্ভুজাকার। তাহলে এটা লিখে দিই আমি, ভূমি হলো চতুর্ভুজাকার, একই চতুর্ভুজাকার। আর তল সংখ্যা কতগুলি হবে? তল সংখ্যা 6টি হবে। তাহলে ধার সংখ্যা কত হবে? ধার সংখ্যাও হবে কত? 12টি। একই হবে, ঘনকের যা এটারও তাই। আর শীর্ষবিন্দু হবে 8টি, ঠিক আছে। এবার আমরা দেখব প্রিজম আর পিরামিড, এই দুটো একটু আলাদা, তো এগুলো আমরা দেখব। বেশ, আর এখানে আছে চোঙ, ঠিক আছে। চোঙটা কিরকম তোমরা দেখে নাও, চোঙের বিষয়ে কিছু তোমাদের দেওয়া নেই, তো এটাকে দেখে নাও। আচ্ছা, গোল পাইপকে যদি তোমরা উপর নিচে কেটে দাও তাহলে এরকম পাবা, ঠিক আছে। এটাকে চোঙের উদাহরণ হিসাবে ধরতে পারো। তো চোঙের উপরের দিকটা দেখো, উপরের দিকটা হবে সমতল, আর এই সাইডে, নিচে এই সাইডের দিকটা কি হবে? এটা বক্র হবে। মানে বক্র মানে কি? এইরকম হবে। দাও, বক্র মানে হচ্ছে তোমাদের নিচটা এইরকম হবে, তাই তো। আর সমতল মানে এরকম প্লেন হতো, তুমি যদি এখানে দাঁড়াতে তাহলে দাঁড়াতে পারতে, বক্রতে সহজে দাঁড়াতে পারবে না, ঠিক আছে। বক্রতলে সহজে দাঁড়াতে পারবে না। বা ধরো এখানে কোনো চাকা রেখে দাও, কি হবে? এখানে যদি চাকা রেখে দাও এটা গড়ে পড়ে যাবে এদিকে, তাই তো। হুম, তাহলে এটা হচ্ছে বক্রতল, সাইডটা হচ্ছে বক্রতল, আর উপরে আর নিচে কি থাকবে? নিচে থাকবে সমতল, উপর নিচে সমতল। বেশ, আর এই হচ্ছে শঙ্কু, শঙ্কুর নিচেরটা সমতল আর
এই উপরেরটা, এখানটা হচ্ছে আবার বক্রতল। ঠিক আছে, তো শঙ্কুর উদাহরণ হিসাবে তোমরা কি ধরতে পারো, যেমন তোমাদের বার্থডে টুপি, বার্থডেতে যে টুপি পরে ওইগুলো কিন্তু দেখবা এরকম হয়, শঙ্কু আকারের। ঠিক আছে, বেশ। তো দেখো প্রিজম, প্রিজম কিরকম হয়? প্রিজম কিন্তু অনেক রকম হয়, যার ভূমি হবে অনেক সময় বর্গাকার হয়, আবার পঞ্চভুজ আকার। পঞ্চভুজ আকার মানে 5টি বাহু থাকবে, যেমন 1 2 3 4 আর এই 5, কটা হলো? 1 2 3 4 5, এই 5টি বাহু হলে একে বলা হবে পঞ্চভুজ। এবার একেই যদি এই এই ছবিটাতে তুমি উচ্চতা অ্যাড করে দাও, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে এটা প্রিজম। বুঝতে পারলা? বেশ। তো প্রিজম প্রথমে দেখো ত্রিভুজ আকার একটি হয়, দেখো এই সাইডে দেখতে পাচ্ছ তোমরা, ত্রিভুজ আকার প্রিজম একটা হয়। ঠিক আছে, আচ্ছা, বেশ। তো তোমাদের বেশ, ত্রিভুজ আকার প্রিজম হয়। এখানে কি ছিল দেখো, তল সংখ্যা প্রথমে জিজ্ঞেস করেছে ত্রিভুজ আকার প্রিজমে। তো ত্রিভুজ আকার প্রিজমের তল সংখ্যা কতগুলি হবে, এগুলো আমরা গুনবো, চলো। ত্রিভুজ আকার প্রিজমের তল সংখ্যা দেখো, দেখো এই সাইডে একটা তল দেখতে পাচ্ছ, এইদিকে, ঠিক আছে, তার উল্টো দিকে একটা তল দেখতে পাচ্ছ, বিপরীত দিকে, এইদিকে। ঠিক আছে, তাহলে দুটি হলো। বেশ, দেখো এই সাইডে একটা দেখতে পাচ্ছ, এই সামনে, এই সামনে, এই যে অন্য কালার করে দিচ্ছি, এই যে সামনে, তার পেছন দিকে একটা দেখতে পাচ্ছি, এই যে, তাহলে আরো দুটি হলো, আরো দুটি হলো, আচ্ছা, +2। আর এই দেখো নিচে একটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, তাহলে এটা আরো 1 যোগ করে দাও, তাহলে কতগুলি হলো? মোট হলো তোমাদের 2 2 4 আর একে 5। ত্রিভুজ আকার প্রিজম যদি হয় তার তল সংখ্যা কতগুলি হবে? তল সংখ্যা হবে তোমাদের 5টি। ওকে, তল সংখ্যা হলো 5টি। বেশ, আর কি কি জিজ্ঞেস করে আমাদের? আমাদের জিজ্ঞেস করে ধার সংখ্যা। ধার সংখ্যা দেখো, ধার সংখ্যা যদি তোমরা লক্ষ্য করো, ধার সংখ্যা দেখো, দেখো এদিকে একটা ত্রিভুজ, তাহলে এদিকে 1 2 3টে বাহু থাকবে, তাই তো, ত্রিভুজের 3টে বাহু। ওইদিকে একটা ত্রিভুজ, তার মানে ওইদিকেও 3টে বাহু থাকবে, 3টি ধার, 3টি ধার, 6টি ধার হয়ে গেল। কটি হলো? 6টি হলো। প্লাস দেখো উপরে এই একটি, তার নিচে এখানে একটি, আর এইদিকে একটি, তাহলে কতগুলি হলো? 1 2 3, আরো 3টি হলো, তাহলে মোট কত হলো? 9টি। ধার সংখ্যা কত? ধার সংখ্যা হচ্ছে 9টি। ধার সংখ্যা বা প্রান্তিকীয় বলা হয়। বেশ, এবার শীর্ষবিন্দু দেখো, শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু দেখো, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি। বেশ, কতগুলি হলো তাহলে? 1 2 3 আর 1 2 3, 3 3 6টি। তাহলে শীর্ষবিন্দু হচ্ছে তোমাদের, শীর্ষবিন্দু হলো 6টি। তাহলে এগুলোকে লিখে নিই আমরা, তাহলে এগুলোকে আমরা এবার লিখে নেবো, ঠিক আছে। তো চলো, তো ত্রিভুজ আকার এর তল সংখ্যা হলো আমাদের 5টি। প্রান্তিকী বা ধার সংখ্যা কত হলো? প্রান্তিকী বা ধার সংখ্যা তোমাদের হলো 9টি। আর তোমাদের শীর্ষবিন্দু সংখ্যা হয়েছিল কত? শীর্ষবিন্দু সংখ্যা হয়েছিল, শীর্ষবিন্দু সংখ্যা হয়েছিল 6টি। ঠিক আছে, এবার আমরা দেখব চতুর্ভুজ আকার। বেশ, এবার আমরা চতুর্ভুজ আকার প্রিজম দেখব। তো চতুর্ভুজ আকারটা দেখো, এটা কিন্তু অনেকটা তোমাদের আয়তঘনকের মতো। তাহলে আয়তঘনকে যতগুলি তোমাদের তল সংখ্যা, ধার সংখ্যা আর তোমাদের কি বলে শীর্ষবিন্দু সংখ্যা থাকে, এখানেও তাই থাকবে। তো ওইটাকে আমরা লিখে নেবো তাহলে কপি করে। তাহলে দেখো চতুর্ভুজ আকারে তল সংখ্যা কত থাকবে? তল সংখ্যা থাকবে 6টি, 6টি। প্রান্তিকে বা ধার সংখ্যা থাকবে, প্রান্তিকে বা ধার সংখ্যা থাকবে দেখো 12টি, আবার শীর্ষবিন্দু সংখ্যা থাকবে 8টি। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের পঞ্চভুজ আকার। পঞ্চভুজ আকার,
দেখো, তো পঞ্চভুজ আকারে কি কি হবে, কতগুলি তল সংখ্যা থাকবে? আচ্ছা, নিচের ভূমিটা কি পঞ্চভুজ আকার, তাহলে ভূমি তো লেখাই আছে নাকি? তাহলে তোমরা এবার দেখো, এই পঞ্চভুজ আকারে তল সংখ্যা কতগুলি থাকবে। দেখো, উপরে একটি তল, নিচে একটি তল, এর নিচে একটি তল, উপরে একটি তল, দুটি হলো। ঠিক আছে, এবার দেখো, এই পাশে একটি, এই পাশে একটি, সামনে একটি, তার সাইডে একটি, তার পেছনে একটি, এই পেছনে একটি দেখতে পাচ্ছ, পিছনে একটি, এখানে একটি, তাহলে কটা হলো? 1 2 3 4 5 প্লাস 5টি, মোট কতগুলি তল হলো তাহলে? তল সংখ্যা হলো তোমাদের 60টি। তল সংখ্যা হলো 60টি। বেশ, এবার তোমরা ধার সংখ্যাটা গুণ তো নিজে নিজে দেখি, ধার সংখ্যা কটা হচ্ছে তোমরা নিজে নিজে গুণ। বেশ, তাহলে তোমাদের ধার সংখ্যা কতগুলি হচ্ছে দেখো, উপরে 5টি, তাই তো? দেখো, উপরে 5টি, 1 2 3 4, আর এই হচ্ছে তোমাদের 5, নিচেও 5টি হবে, তাহলে 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে ধার সংখ্যা 5টি প্লাস 5টি প্লাস, দেখো সাইডে কতগুলি আছে, দেখো সাইডেও 5টি থাকবে। দেখো, উপর থেকে এখান থেকে নিচে টেনেছে, তাহলে একটি একটি করে সব এই জায়গায় টেনেছে, তাহলে সাইডেও 5টি প্লাস 5টি, তাহলে ধার সংখ্যা হলো 15টি। এবার শীর্ষবিন্দু দেখো, উপরে 5টি শীর্ষবিন্দু আছে, এই যে নিচেও কটি থাকবে? 5টি থাকবে, 5টি 5টি শীর্ষবিন্দু কত হলো? তাহলে শীর্ষবিন্দু হলো 10টি, 5টি প্লাস 5টি মানে 10। ঠিক আছে, বেশ, তাহলে এগুলোকে আমরা লিখে নিই, 7 15 আর 10। তাহলে তোমাদের পঞ্চভুজাকার প্রিজমের এটা হচ্ছে 60টি তল সংখ্যা, সরি, তল সংখ্যা কতগুলি হলো? 60টি তো, ঠিক ঠিক, তল সংখ্যা 60টি, প্রান্তিক বা ধার সংখ্যা হচ্ছে তোমাদের 15টি, আর তোমাদের শীর্ষবিন্দুর যে সংখ্যা সেটি হলো তোমাদের 10টি। ঠিক আছে, এবার আমরা দেখবো ষড়ভুজ। তো ষড়ভুজের দিকে চলি। বেশ, দেখো, তো ষড়ভুজের আকারটা তোমরা একবার দেখে নাও। ষড়ভুজের আকার কিছুটা এরকম হয়। বেশ, ষড়ভুজের দেখো তল সংখ্যা কতগুলি হবে? উপরে একটি, নিচে একটি, দুটি, উপরে একটি, নিচে একটি, দুটি প্লাস, দেখো সাইডে কতগুলি থাকবে? সাইডে দেখো 6টা করে বাহু আছে, উপরে 6টি বাহু আছে, আর নিচে 6টি বাহু আছে। তো 6টি বাহু যে শীর্ষবিন্দু, ঠিক আছে, এটা আর এটার সাথে যোগ হবে, তাহলে এইভাবে দেখো, এখানে 6টি থাকবে, 1 2 3 4 5 6, তাহলে 6টি, 2 আর 6 কত হলো? 8টি, 8টি হলো তল সংখ্যা, তাই তো? 8টি তো, দেখো ভালো করে একবার বলছি, এ দেখো, সামনে একটি, তার পেছনে একটি, এখানে একটি, তার পাশে একটি, এখানে একটি, আর তার পাশে একটি, তো 6টি হলো। ঠিক আছে, আর উপরে নিচে মিলে আরো দুটি, মানে 8টি মোট। এবার দেখো ধার সংখ্যা, ধার সংখ্যা কতগুলি হবে? দেখো, উপরে 6টি, নিচে 6টি, কত হয়? 6 6 12টি, আর এই দেখো সাইডে এগুলো তো 6টি হবে, তাহলে 6 আর 12 কত হবে? 18টি। এগুলো কি? এগুলো হচ্ছে ধার সংখ্যা, ধার। ঠিক আছে, এবার দেখবো শীর্ষবিন্দু, উপরে 6টি, নিচে 6টি, তাহলে কটি হবে? শীর্ষবিন্দু হয়ে যাবে তোমাদের 12টি। ওকে, বেশ, তাহলে লিখে নিই, তল সংখ্যা 8টি,
ধার সংখ্যা 18টি এবং শীর্ষবিন্দু সংখ্যা হচ্ছে আমাদের 12টি। তল সংখ্যা হচ্ছে আমাদের 8টি নাকি? তল সংখ্যা হলো 8টি। শীর্ষবিন্দু সংখ্যা হচ্ছে তোমাদের 18টি নাকি? কত হলো? 18টি তো হলো। দেখে নিই একবার। হ্যাঁ, ধার সংখ্যা হচ্ছে 18টি আর শীর্ষবিন্দু সংখ্যা 12টি। বেশ, এবার দেখবো আমরা পিরামিড। তো পিরামিডের আকার কিরকম আগে দেখি, চলো। তো আমরা এবার চলে এলাম পিরামিডে। দেখো, তো পিরামিড কি হবে? পিরামিডে দেখো এরকম নিচে হয়তো ত্রিভুজ থাকবে বা চতুর্ভুজ থাকবে, তার থেকে এবার উচ্চতা বাড়িয়ে দেখো উপরে এসে সবগুলো একই বিন্দুতে মিলিয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে পিরামিড। যেমন এটার আকার তোমরা দেখে নাও তাহলে বুঝতে পারবে। এই দেখো, দেখো নিচে এটা ত্রিভুজ আকার, আর উপরে সবগুলো কিন্তু এসে কি হয়েছে, সব কিন্তু এসে তোমাদের এখানে মিলে গেছে এক জায়গায়, এক জায়গায় কিন্তু এসে মিলে গেছে। তাহলে দেখো পিরামিডে তোমাদের তল সংখ্যা কতগুলি থাকবে? যেটা ত্রিভুজ আকার পিরামিড তার নিচে ত্রিভুজ থাকবে, ঠিক আছে? তার নিচে একটি তল সংখ্যা পাচ্ছি, নিচে একটি তল, এই সাইডে একটি তল, এই সাইডে একটি তল, আর পেছনে একটি তল, 4টি হলো। তল সংখ্যা কতগুলি হলো? তাহলে 4টি। বেশ, তল সংখ্যা 4টি। তারপরে এবার ধার সংখ্যা। ধার সংখ্যা দেখো, এই একটি ধার দেখতে পাচ্ছ, এই একটি ধার, এই একটি ধার, এই একটি ধার এবং এই একটি ধার। কত হলো? আর এই একটি ধার আছে। বেশ, 1 2 3, দেখো 4 5 আর এই হচ্ছে পেছনে 6। তার সংখ্যা কত গেল? 6। ঠিক আছে। বেশ, এবার হচ্ছে শীর্ষবিন্দু। দেখো এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, আর আরে 4 নেই, তাহলে 4টি। শীর্ষবিন্দুর সংখ্যা হলো 4টি। তাহলে ত্রিভুজ আকার পিরামিডের তল সংখ্যা 4টি, শীর্ষবিন্দু সংখ্যাও 4টি, আবার ধার সংখ্যা 6টি। ঠিক আছে। বেশ, এগুলোকে একসাথে লিখে নিচ্ছি শেষে। আমি এখন আগে চলি। বেশ, চতুর্ভুজ আকার পিরামিড দেখো, চতুর্ভুজ আকার পিরামিডের শেপ কেমন হবে? দেখো সাইডে দেখতে পাচ্ছ তোমরা, সাইডে একবার দেখে নেবে। এবারে দেখি আমরা তল সংখ্যা। দেখো নিচেরটা চতুর্ভুজ হবে, নিচে একটি তল তো আছে, এই দেখো এই সাইডে একটি তল, আর তার বিপরীত দিকে মানে ওই সাইডে একটি তল, এই সামনে একটি তল, আবার এই দেখো পিছনে একটি তল, তাই তো? বেশ, তাহলে 1 2 3 4 এবং নিচেরটা নিয়ে 5টি। তল সংখ্যা হলো কত? তল সংখ্যা হচ্ছে তোমাদের 5টি। ঠিক আছে। এবার তোমরা দেখো যে তোমাদের ধার সংখ্যা কতগুলি হচ্ছে। তাহলে এই একটা ধার, এই একটা ধার, এই একটা ধার, আর এই একটা ধার, 4টি। 4টি হলো। আর নিচে দেখো 1 2 3 4, চতুর্ভুজ, তাহলে নিচেও 4টি। 4টি 4টি কত হলো? 4টি 4টি হলো তোমাদের 8টি। তাহলে ধার সংখ্যা হচ্ছে 8টি। ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কত? এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি। কটা হলো? 1 2 3 4 5। তাহলে তল সংখ্যা যা হচ্ছে আর শীর্ষবিন্দু সংখ্যা তাই হচ্ছে এখানে দেখতে পাচ্ছি পিরামিডের ক্ষেত্রে। বেশ, এবার হচ্ছে পেন্টাগোনাল পিরামিড মানে পঞ্চভুজাকার। বেশ, পঞ্চভুজাকার মানে নিচে থাকবে 5টি বাহু। দেখো 1 2 3 4 5, 5টি বাহু আছে। ঠিক আছে। বেশ, তাহলে নিচে একটি তল থাকবে আর 5 দিকে 5টি থাকবে। 5 আর 1 কত? তাহলে হচ্ছে তল সংখ্যা হচ্ছে তোমাদের 6টি। তল সংখ্যা হলো তোমাদের 6টি। ঠিক আছে।
ধার সংখ্যা কতগুলি হবে? ধার সংখ্যা দেখো, 1 2। বেশ, 1 2 3 4, পেছনে একটি 5, ঠিক আছে। আর নিচে 5টি, 1 2 3 4 আর এই 5, 5 5 কত হলো? 10। শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু দেখো, দেখো এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি এবং এখানে একটি। তাহলে 1 2 3 4 5 আর এই হচ্ছে 6টি, ঠিক আছে। তো শীর্ষবিন্দুর সংখ্যা হলো তোমাদের কত? শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে 6টি। বেশ, পরেরটা দেখো, পরে হচ্ছে ষড়ভুজাকার পিরামিড। এটাই শেষ আমাদের। ষড়ভুজাকারে কি থাকবে বুঝতেই পারছো, যে ষড়ভুজাকার মানে 6টি বাহু। কটি বাহু হবে? নিচে হবে 6টি বাহু। 1 2 দেখো, 3 4 5 6, 6টি বাহু, ঠিক আছে। 6টি। বেশ, এবার তল সংখ্যা কত হবে? নিচে একটি হবে, নিচে একটি তল, আর 6 দিকে করতে হবে। দেখো, নিচে একটি তল আর 6 দিকে 6টি, এই একটি, এই একটি, ঠিক আছে, এই একটি, এই একটি, পেছনে একটি, এখানে একটি, এখানে একটি। 6 দিকে 6টা তল আর নিচে একটি তল। তাহলে হচ্ছে তোমাদের, তোমাদের কতগুলি হবে? তাহলে হবে তোমাদের 6 রেখে 7টি তল সংখ্যা। তল সংখ্যা কত? তল সংখ্যা হবে 7টি। বেশ, এবার তোমাদের হবে ধার সংখ্যা। ধার সংখ্যা দেখো, দেখো এই একটি ধার, এই একটি ধার, 2 1 2 3 4, দেখো এখানে 5 আর এই পেছনে 6, ঠিক আছে, 6টি। আর নিচে 1 2 3 4 5 6, তো 6 6 কত হলো? 12টি হয়ে গেল। বেশ, এবার তোমাদের হচ্ছে আর একটা হচ্ছে বাকি আছে তোমাদের শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু দেখো, এখানে একটি, উম, এই একটি, এই একটি, এই একটি, এই একটি, এখানে একটি, এখানে একটি আর এখানে একটি। তাহলে 1 2 3 4 5 6, উপরে মিলে হচ্ছে 7, 7টি। তাহলে তোমরা এখানে দেখতে পেলে পিরামিডের তল সংখ্যা যা হচ্ছে, আবার শীর্ষবিন্দু সংখ্যা কিন্তু তাই হচ্ছে। তাহলে এবার আমরা কি করব? এবার সবগুলোকে আমরা লিখে নেব। বেশ, তাহলে প্রথমে আমরা দেখলাম যে ত্রিভুজাকার পিরামিড, ত্রিভুজাকার পিরামিড, ত্রিভুজাকার পিরামিডের তল সংখ্যা 4টি, শীর্ষবিন্দু সংখ্যা 4টি আর ধাপ সংখ্যা হচ্ছে 6টি। ধাপ সংখ্যা হচ্ছে 6টি। বেশ, তাহলে লিখে নিই। তাহলে তোমাদের দেখো, ত্রিভুজাকারে হচ্ছে তল সংখ্যা 4টি, ধার সংখ্যা হলো 6টি, আর শীর্ষবিন্দু সংখ্যা হলো 4টি। শীর্ষবিন্দু সংখ্যা আর তল সংখ্যা একই, মনে রাখবে সবসময় পিরামিডের ক্ষেত্রে। বেশ, এবার আমরা দেখবো চতুর্ভুজাকার। চতুর্ভুজাকারে কি হলো? 5টি তল সংখ্যা, শীর্ষবিন্দু সংখ্যা 5টি আর শীর্ষ ধার সংখ্যা হচ্ছে 8টি। তাহলে 5টি, ধার সংখ্যা 8টি এবং শীর্ষবিন্দু সংখ্যা হলো আবার 5টি। তল সংখ্যার শীর্ষবিন্দু সংখ্যা একই। এবার পঞ্চভুজ আকারে, পঞ্চভুজ আকারে কতগুলি দেখো, পঞ্চভুজ আকারে তল সংখ্যা কত ছিল? তল সংখ্যা ছিল, আচ্ছা সরি, প্রিজম খুলে গেছে। পঞ্চভুজ আকার পিরামিডের তল সংখ্যা ছিল 5টি, 6টি। পঞ্চভুজ আকারে ছিল 6টি, ধার সংখ্যা 10টি আর শীর্ষবিন্দু সংখ্যা 6টি। 6 10 আর এটা হচ্ছে 6টি। ষড়ভুজ আকারে, ষড়ভুজ আকারে দেখো ছিল 7টি, এখানে ছিল 12টি আর এখানে ছিল আবার 7টি, তাই তো। দেখো, ষড়ভুজ আকার আমরা শেষে করলাম, যেটা ষড়ভুজ আকার
দেখো 4টি 4টি আর 12টি। বেশ, তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস। ঠিক আছে, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবই করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর এখানকার যে পিডিএফ, এই ক্লাসের পিডিএফ কিন্তু আমি তোমাদের ওয়েবসাইটে দিয়ে দেবো, তো ওয়েবসাইটটা তোমরা স্ক্যান করে নেবে। ঠিক আছে, বেশ, আজকের ক্লাস এই পর্যন্ত।